গত কয়েক দশক ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। এবার পরস্পর হামলার ঘটনা নাটকীয় অবনতি ঘটিয়েছে পরিস্থিতির। ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আঘাতের পর গত শুক্রবার রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরস্পর এই আক্রমণ এখনও চলমান। ইসরায়েল হামলা চালাচ্ছে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান দিয়ে, পাল্টা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে উভয় পক্ষে বাড়ছে প্রাণহানি, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বিধ্বস্ত হচ্ছে সরকারি বেসরকারি স্থাপনা। এই পরিস্থিতিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকেরা বলছেন, চলমান সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এটা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে দেশটির স্বনামধন্য আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে কার্যকারিতা হারাতে বসেছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মোহাম্মদ সেলুম বলেন, আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট ঠেকানোর জন্য তৈরি। কিন্তু ইরান যেসব ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসনিক মিসাইল ছুড়ছে, সেগুলোর গতি ও ক্ষমতা অনেক বেশি, যা আয়রন ডোম সামাল দিতে পারছে না। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ও দেশটির নাগরিকদের সমর্থন চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দাবি, ইসরায়েল যদি আগ্রাসন না চালাতো তবে ইরান তার অনুগত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করত। তবে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো যুক্তরাষ্ট্রের সম্মতি ও সমর্থন ছাড়া সম্ভব হতো না। তিনি আরও বলেন, তাদের কাছে দৃঢ় তথ্য ও প্রমাণ রয়েছে যে এই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী ও তাদের ঘাঁটিগুলো ইসরায়েলি সেনাবাহিনীকে সামরিক হামলার ক্ষেত্রে সরাসরি সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন, যদি ইসরায়েলি হামলা বন্ধ হয় তাহলে ইরানের জবাবও বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, তাদের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে কাটজ বলেন, ইরানের স্বৈরশাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরুত বানিয়ে ফেলেছে এবং তেহরানের জনগণকে জিম্মি করে রেখেছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই, বরং এই সংঘাত একটি চুক্তির মাধ্যমে সহজেই শেষ করে ফেলা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। তবে সম্ভাব্য চুক্তির বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।